সবারই একটাই কোশ্চেন, ওবিসি কেস কবে কমপ্লিট হবে, কবে আমাদের ডব্লিউবিজেই রেজাল্ট বেরোবে, কবে আমরা অ্যাডমিশান নেব, এই সকল কোশ্চেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা অল্প সময়ের জন্য দেখে নাও, তোমরা বুঝতে পারবে। তো দেখো, ফার্স্ট অফ অল আমি বলবো, তোমরা কলেজে অ্যাডমিশান নিচ্ছ খুব তাড়াতাড়ি, এবং তোমাদের টাইম হচ্ছে কলেজে অ্যাডমিশান নেওয়ার টোটাল যে টাইমটা সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যে। তো তোমরা বুঝতে পারলে তোমাদেরকে কলেজে অ্যাডমিশন নিতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে। আদারওয়াইজ তোমরা যদি তারপরে ভর্তি হয় তোমাদের কারিকুলাম স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। তো এটাই মাথায় রাখো, তোমরা সেপ্টেম্বরের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ। তো এবার আমাদের রেজাল্ট কবে বেরোবে। দেখো, রেজাল্ট বেরোনোর জন্য মেন ক্রাইটেরিয়া হচ্ছে ওবিসি কেস কমপ্লিট। যদি ওবিসি কেস দ্রুত কমপ্লিট হয়ে যায় তাহলে তোমরা দ্রুতই কলেজে অ্যাডমিশন নেবে। তো আদারওয়াইজ না হলে রেজাল্ট বেরোতেও দেরি হতে পারে, কাউন্সেলিংও দেরি হতে পারে। তো কাউন্সেলিং কবে শুরু হবে, দেখো তোমাদের রেজাল্ট যবে বেরোবে তারপরে তোমাদের কাউন্সেলিং প্রসেস শুরু হয়ে যাবে। এটা কতদিন পর্যন্ত চলতে পারবে। তো দেখো, কাউন্সেলিংটা এবার মোটামুটি ধরে নাও তোমাদের কাউন্সেলিংটা খুব দ্রুতই, খুব সংক্ষিপ্ত টাইমে তোমাদের হচ্ছে কাউন্সেলিং প্রসেস শেষ হবে। কেন বলছি, কারণ তোমাদের অলরেডি লেট হয়ে গেছে 2 মাস। যে রেজাল্ট যে টাইমে বেরোয় তার থেকে অলরেডি 1.5 মাস বেরিয়ে গেছে। তো সেই টাইমে দাঁড়িয়ে এখন যদি রেজাল্ট বের হয় খুব টাইম খুব কম হয়ে যাবে, প্লাস হচ্ছে তোমাদের সব কিছু ডিসকাশান সিট ম্যাট্রিক্স বের করতে অনেক সময় লেগে যাবে। তো সেই হিসাবে দাঁড়িয়ে তোমাদের অনেক শর্ট টাইমে তোমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে। সেই জন্য বলবো, তোমরা এখন থেকে তোমরা কলেজগুলো সাজাও, ভালো করে মাথায় প্রিপেয়ার করে নাও যে এই কলেজটাতে এই ডিপার্টমেন্ট ভালো আছে। তো সেইভাবে যদি করে থাকো তোমাদের পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। তো এটাই বলার ছিল। এবার দেখো, তোমরা মোটামুটি সবসময় চেয়েছো যে আমি ভালো কলেজে ভর্তি হবো, তো অবশ্যই সেইভাবে তোমরা সাজাও, ভালো কলেজে তোমরা ভর্তি হবে। আমি আশা করবো তোমরা ভালো ভালো কলেজ পাও। যারা ভাবছো প্রাইভেটে ভর্তি হবে, আমি তাদেরকে একটাই রিকমেন্ড করবো যে তোমরা কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করে যাও। প্রাইভেটে তুমি যদি এখন ভর্তি হতে চাও তাহলে তোমার হচ্ছে কী হতে পারে, এক্সট্রা ডোনেশান দিতে হতে পারে, যেটা দরকার না। কিন্তু তুমি যদি কাউন্সেলিং প্রসেসে যাও তোমার এক্সট্রা টাকা দিতে হয় না। এটা হচ্ছে মেন কারণ। তো আমি আজকে এতটুকু তোমাদের সামনে জানালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আমার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকে। তোমরা দ্রুত তোমরা কমেন্ট করে জানাও। তো আজকে এখানে দেখা হচ্ছে।